পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৩৯ পৃষ্ঠা থেকে পড়ব। আগের ক্লাসে আমরা ৩৯ পৃষ্ঠা থেকে কিভাবে লসাগু নির্ণয় করতে হয় মৌলিক উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে সেটা আমরা শিখেছি। আজকে তারপর থেকে আমরা করব, অর্থাৎ ১ নং-এ লসাগু নির্ণয় করতে হবে, এরপর ২ নং-এ লসাগু নির্ণয় করতে হবে, আর এখানের ২ নং-এ একটা গল্প তৈরি করতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ক্লাসে শিখব। দেখো এখানে ১ নং-এ রয়েছে লসাগু নির্ণয় করো। এখানে মোট ৪টি অঙ্ক রয়েছে। আমরা এই ৪টি অঙ্কের সমাধান করব। আমাদের কি করতে হবে? আমাদের এই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বের করতে হবে, অথবা সাধারণ উৎপাদক বের করতে হবে। তারপর সাধারণ উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। দেখো আমরা কিভাবে করছি। ১ নম্বরে আছে ১২, ১৫। এখন ১২ আর ১৫ এই দুটোর সাধারণ উৎপাদক কি হতে পারে? মানে দুইটাই কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? ২ দিয়ে তো না, ৩ দিয়ে। ৩ দিয়ে দুটো সংখ্যাই বিভাজ্য। ৩ দিয়ে ১২কে ভাগ করলে ৩ ৪-এ ১২, ১৫কে ভাগ করলে ৩ ৫-এ ১৫। এই তো হয়ে গেল। এখন ৪ আর ৫ এই দুটো সংখ্যা কোনো সাধারণ এই দুটো সংখ্যার কোনো সাধারণ উৎপাদক নাই বা সাধারণ গুণনীয়ক নাই। কারণ ৪ হচ্ছে ৪ দিয়ে ভাগ যায়, ২ দিয়ে ভাগ যায়, ৫ হচ্ছে ৫ দিয়ে ভাগ যায়, সাধারণ তো আর নাই। তাহলে আমরা এখন লসাগু কিভাবে নির্ণয় করব? যে সংখ্যাগুলো রয়ে গেল সেগুলোই গুণ করে দিয়ে লসাগু বের করে ফেলবো। সুতরাং ১২ ও ১৫ এর লসাগু কি হবে? এই যে ৩ ৪ ৫, ৩ গুণ ৪ গুণ ৫ এগুলোর গুণফল। ৩ ৪-এ ১২, ৫ ১২ ৬০, গুণফল হচ্ছে ৬০। এরপর হচ্ছে অর্থাৎ লসাগু ৬০ পেয়েছি। এরপর ২ নাম্বার কি আছে? ২৪ আর ৩৬। তাহলে ২৪ আর ৩৬ এই দুটো সাধারণ গুণনীয়ক কি হতে পারে? ২৪ আর ৩৬ দুটাই কিন্তু জোড় সংখ্যা, তার মানে দুইটা সংখ্যাই আমরা ২ দিয়ে ভাগ করতে পারবো। ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য। ২৪কে ২ দিয়ে ভাগ করলে ১২ দুগুণে ২৪, আর ৩৬কে ভাগ করলে ১৮ দুগুণে ৩৬। এখন দেখো ১২ ১৮ এই দুইটা সংখ্যাই জোড় সংখ্যা, অর্থাৎ ২ দিয়ে ভাগ যাবে। আবার দেখো ১২ ১৮ এই দুটো সংখ্যা কিন্তু ৩ দিয়েও ভাগ যায়। কিন্তু আমরা ২ দিয়ে ভাগ করব নাকি ৩ দিয়ে ভাগ করব বলো তো? আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, তারপর ছোট সংখ্যা দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য না হয় তারপর আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করব। কেমন? এখানে যেহেতু দুটো সংখ্যা ২ দিয়ে বিভাজ্য, ২ হচ্ছে সাধারণ গুণনীয়ক, তাহলে আমরা প্রথমে ২ দিয়ে ভাগটা করব। ১২কে ভাগ করলে ভাগফল হবে ৬, ১৮কে ভাগ করলে ভাগফল হবে ৯। এবার দেখো ৬ আর ৯ এই দুটার সাধারণ গুণনীয়ক ২ না ৩। এখন আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ৬কে ভাগ করলে ৩ দুগুণে ৬, ৯কে ভাগ করলে ৩ 3-কে ৯। এখন আর কোনো সাধারণ গুণনীয়ক পাই না। এখন যেগুলো রয়ে গেল সেগুলো আমরা কি করব? গুণ করে দিব। সুতরাং ২৪ ও ৩৬ এর লসাগু, ২৪ ও ৩৬ এর লসাগু কি হবে? লসাগু সমান ২ গুণ ২ গুণ ৩, ২ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৩ গুণ ৩। কি গুণ করলাম আমরা? আশা করি বুঝতে পেরেছো। এই যে এইখানের এই সংখ্যাগুলো গুণ করেছি আর এখানের এই সংখ্যাগুলো গুণ করেছি। এখন গুণ করলে কি হবে? ২ দুগুণে ৪, ৩ ৪-এ ১২, ১২ দুগুণে ২৪, ২৪কে ৩ দিয়ে আমরা যদি গুণ করি তাহলে গুণফল কত হবে? ২৪কে ৩ দিয়ে গুণ করলে গুণফল হবে ৭২। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে ৭২। এবার দেখো ৩ নম্বরে আছে ১৪, ১৮ আর হচ্ছে ২১। ১৪, ১৮, ২১ এগুলো কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? দেখো আমাদের সবার প্রথমে একদম ছোট যে সংখ্যা দিয়ে ভাগ যায়, অর্থাৎ ছোট যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য সেটা দিয়ে করতে হবে। দেখো ১৪ আর ১৮ এই দুটো কিন্তু জোড় সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যাই হচ্ছে ২ দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা প্রথমে ২ দিয়ে ভাগটা করব। ৩ দিয়েও যায়, যে ১৮ ২১ এগুলো ৩ দিয়েও নিঃশেষে বিভাজ্য, কিন্তু ৩ কিন্তু বড়, ২ এর থেকে ৩ বড়। আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, তারপর বড় সংখ্যা দিয়ে ভাগ করব। যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ না করতে পারি তখন আমরা বড় সংখ্যা দিয়ে করব। তাহলে এখন প্রথমে আমরা ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে ভাগ করলে ১৪কে ৭ দুগুণে ১৪, ১৮কে ২ দিয়ে ভাগ করলে ৯ দুগুণে ১৮, আর ২১কে ভাগ করা যায় না, তাহলে ২১ থেকে যাবে। এবার ৭, ৯, ২১, দেখো এখানে আমরা ২ দিয়ে ভাগ করতে পারছি না। এবার আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে যে ৯ও ভাগ যাবে, ২১ও ভাগ যাবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য। তাহলে ৩ দিয়ে ৯কে ভাগ করলে ৩ ৩-কে ৯, আর ২১কে ভাগ করলে ৩ ৭-এ ২১, আর এই ৭কে ভাগ করা যায় না, তাহলে এই ৭ ৭ই থেকে যাবে। এখন দেখো এই যে ৭ 7 এই দুটো ৭ দিয়ে নিঃশেষে বিভাজ্য।
7 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর এই 7 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 3 তো ভাগ যায় না। এখন আর করতে পারছি না, এখন আমরা যেগুলো পাচ্ছি সেগুলো আমরা সব গুণ করে দিব। সুতরাং 14, 18, 21 এর লসাগু, এই তিনটি সংখ্যার লসাগু কি হবে? এই যে পাওয়া সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 2 গুণ 3 গুণ 7 গুণ 1 না লিখলেও কোনো সমস্যা নেই, শুধু আমরা 3 লিখে দিলেই পারবো। ঠিক আছে, এখানে যে সংখ্যাগুলো আছে, এই যে এই বরাবর সংখ্যাগুলো আর এই বরাবর সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি। আর 1 কেন লিখিনি? কারণ 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়, 1 দিয়ে গুণ না করা যে কথা, না করা একই কথা, তাই না লিখলেও হবে। এখন এগুলো গুণ করে দাও। 3 দুগুণে 6, 6 7 42, 42 আর 3 গুণ করলে 3 42 কত? 3 42 হচ্ছে 126, 3 42 হচ্ছে 126। 4 নম্বরে দেখো, 4 নম্বরে আছে কি আছে? 4 নম্বরে আছে 39, 45 আর হচ্ছে 81। এই সংখ্যাগুলোর সাধারণ উৎপাদক কি হতে পারে? এই সংখ্যাগুলো কিন্তু 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য। দেখো যে 3 9, 39 3 দিয়ে বিভাজ্য, তারপরে হচ্ছে 81 ও 3 দিয়ে বিভাজ্য, কারণ 8 আর 1 9, 9 3 দিয়ে বিভাজ্য, তারপরে যে 4 আর 5 যোগ করলে 9, 9 ও 3 দিয়ে বিভাজ্য। তাহলে সবগুলো সংখ্যাই 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করব। 3 দিয়ে 39 কে ভাগ করলে কত হবে? 3 13 39, 13। 45 কে ভাগ করলে 3 15 45, 81 কে ভাগ করলে 27 হবে। 3 দুগুণে 6, 7 আর 2 আর 1 21, 3 7 21, 27। এবার কি পেয়েছি আমরা? 13 15 27। এগুলা এই যে 15 আর 27 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15, 27 কে ভাগ করলে 3 9 27, আর 13 কে ভাগ যায় না, 13 13ই থেকে গেল। এইখানে আর কোনো সাধারণ উৎপাদক পাই আমরা? 13 5 আর 9 পাই না, তাহলে যেগুলো এখন রয়ে গেল সেগুলো আমরা গুণ করে দিব। সুতরাং 39 45 81 এর লসাগু কি হবে? 3 গুণ 3 গুণ 13 গুণ 5 গুণ 9। এখন এই সংখ্যাগুলো গুণ করো। দেখো এখানে আমরা গুণ করলে 3 আর 3 গুণ করলে 3 তিরিকে 9, 9 আর 13 গুণ করলে কত হবে? 9 আর 13 গুণ করলে 117, 117 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 117 কে 5 দিয়ে গুণ করলে হবে 585, 585 কে 9 দিয়ে গুণ করলে কত হবে? 585 কে 9 দিয়ে গুণ করলে হবে 5265, 5265 হচ্ছে লসাগু, 5265। আশা করি বুঝতে পেরেছো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।